আরে আপনারা কারা? একদম নড়াচড়া করবি না, যা যা আছে বের করে দে। এই চেন খুল, চেন খুল। এই তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল, তাহলে কিন্তু গুলি করে দেব। খুল, এই দুল খুল, দুল খুল, হাতের বালা খুল, তাড়াতাড়ি কর। এই ব্যাগ দে, ব্যাগ দে, চুরি দে। তাড়াতাড়ি কর। এই কোনো চিল্লাবি না একদম। আরে আরে আমার সাপ নিয়ে গেল, কেউ ধরো ওদের, আমার সাপ নিয়ে গেল, কেউ ধরো। আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে গেল। এখন আমি কি করব, কার কাছে বলবো? আল্লাহ গো। দুইটা ছিনতাইকারী হোন্ডাতে আমার সব নিয়ে গেছে, আমার গহনা সব নিয়ে গেছে, ব্যাগের মধ্যে আমার সারা জীবনের সঞ্চয় ছিল সব নিয়ে গেছে। এখন আমি কি করবো, কার কাছে বলবো? হাই হাই, দিনে তো পুরো এসব। ওরা কোথায় গেছে বলতে পারেন? এই তো এদিক দিয়ে তো গেল, এদিক দিয়ে গেল। আপনি অস্থির হবেন না, আমি দেখছি ব্যাপারটা। কিন্তু আপনাকে দেখে তো অনেক মনে হচ্ছে আপনি খুব অস্থির। আগে আপনাকে সামলাই নাকি? তুমি আগে যাও, তুমি আগে যাও বাবু, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমাদের আর কোনো টেনশন নাই। যে দান মাইরা দিছি, কয়েকটা দিন আরামায়েশ ফুটিতে থাকবো। আচ্ছা, তাহলে এই দুজনই সেই ছিনতাইকারী যারা কিনা ওই মহিলার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করেছে। আমাকে যে করেই হোক ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে। ও মামা, তুই ঠিক কইছস। ব্যাগ ভর্তি টাকা পয়সা হইব, আর গহনাও তো অনেক ভালো দেখলাম। কিন্তু মামা, এমনার কয়দিন, চল একটা ব্যবসা বাণিজ্য করি। আরে বেটা, ব্যবসা বাণিজ্য করার কোনো ব্যাপার হইলো? অনেক টাকা এখানে আছে, সমস্যা কি? একটা কেন, দুইটা, চারটা, পাঁচটা, যাক। ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, দুটো ছেলে আমাকে তাড়া করেছে। আপনি প্লিজ আমাকে একটু রক্ষা করুন, আমার ব্যাগপত্র ছিনিয়ে নিতে চাচ্ছে। আচ্ছা আপা, আপনি ওয়ালের পিছনে যান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখবেন ওর জন্য আমাকে। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। এই রাস্তা দিয়ে কোনো মেজাইতে দেখছস? এই অ্যাশ কালার আর কালো কালার জামা পরা। না না, এরকম কোনো মেয়ে আমি দেখিনি। শোন, যদি মিথ্যা কথা কস না, আর যদি মেয়েটাকে খুঁজে পাই, তোর কিন্তু খবর আছে। রে, মেয়েটা তো আশেপাশে আছে, তুই ওরে ধর, আমি দেখতেছি। এবার কই পালাবি? ব্যাগ দে। ক্ষতি করেন না ভাই। এই চুপ, ব্যাগ দে। এখানে কি হইতেছে? আর এই মেয়েটা হাত ধরতে গেল। স্যার, এই মেয়েটা আর এই ছেলেটা, এরা দুজন আমার খালার ব্যাগ ছিনতাই করে নিয়ে আসছে। এই মেয়ে, তোমার কত বড় সাহস! দেখি ব্যাগটা আমার কাছে দাও। স্যার স্যার, এই ব্যাগ ওদের কারো না, এই ব্যাগটা অন্য একটা মহিলার। স্যার দেখেছেন, নতুন বানানো শুরু করেছে এই যে ছেলেটা, ওর সহযোগী। এই মেয়ে, ব্যাগ আমার কাছে দাও। মেয়ে মানুষে তুমি রাস্তাঘাটে ছিনতাই করো, আর এই ছেলে তুমি কি ওর সহযোগী? এই থানায় চলো। স্যার একটু দাঁড়ান। আপনি কি? আমি মানে এই ব্যাগটা আমার, একটু আগে আমাকে পিস্তল থেকে এই ব্যাগটা নিয়ে পালাইছে। ও আচ্ছা, এই মেয়েটা তাহলে আপনার ব্যাগ ছিনতাই করেছে? না 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 স্যার, এই মহিলা মিথ্যা কথা বলছে, এই ব্যাগটা ওনার না। স্যার স্যার, এই ব্যাগটা ওনারই। চুপ করুন আপনারা। একজন বলতেছেন ওনার ব্যাগ, আরেকজন বলতেছেন ওনার না। এখনই প্রমাণ হয়ে যাবে এই ব্যাগ কার। এই ব্যাগের ভিতরে কি আছে বলুন। স্যার আসলে আমার এক আন্টির ব্যাগ, তো আমি টাকা পয়সা কোনো কিছু গুনে দেখিনি। স্যার ওদের কারো কথা বিশ্বাস করবেন না। দেখুন না, আমাকে রাস্তায় ফেলে দিয়ে
আমার টাকা ভর্তি ব্যাগ আর গহনা নিয়ে পালিয়ে আসছে। বিশ্বাস করুন, ওই ব্যাগটা যদি আমার না হয়, ব্যাগের ভিতর দেখুন, ব্যাগের মধ্যে 10 লক্ষ টাকা আছে, আর আমার 4টা চুড়ি আছে, কানের দুল আর গলার হার আছে। সত্যিকারে তো ব্যাগটা মহিলার। এই নিন আপা আপনার ব্যাগ। এই এদের অ্যারেস্ট করো, থানায় নিয়ে চলো। তোমার অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে কিছুতেই আমি এগুলো পাইতাম না। কোনো ব্যাপার না, আপনি আপনার জিনিসপত্র ফিরে পেয়েছেন, এটাই অনেক কিছু। তোমারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক করেছেন। না না, এটা তো আমার দায়িত্ব ছিল। এই দোস্ত, ওই দোকানটার এখানে স্যার, 1 পুটলা কমলা লয়ে যান। না না, আমার কোনো কমলা টমলা লাগবে না, আপনি যান। লন স্যার, সস্তা আছে। এই যে 300 টাকার কমলা 200 টাকা দিয়ে দিন স্যার। লন স্যার। আপনারে বললাম না আমার কমলা টমলা লাগবে না, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? যান কইতেছি। স্যার লন না স্যার। স্যার আমার পোলারা না অসুস্থ, হাসপাতালে ভর্তি। আজকে 1 পুটলা কমলাও বেশি নেই স্যার। স্যার আপনি যদি লইতেন স্যার, তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতাম স্যার। লন না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কমলা সব দিয়ে দেন। লন স্যার, লন লন। আমার অনেক উপকার হইলো স্যার। আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হইব? না স্যার, আমি তো তোর বেচা কিনি করি না, আমি এত টাকা ভাঙতে কইতে পাম স্যার। হায় হায়, এটা আপনি কি কইলেন? আমার কাছে তো 1000 টাকার নোট। আপনার এখন টাকাটা কেমনে দেই কোন দিই? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার যে আরদের মালিক আছে না, তার কাছ থেকে 600 টাকা নিয়ে আসেন, আমি আপনার 1000 টাকার নোট দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি খারান স্যার, আমি যাবো আর আমি স্যার আইতেছি স্যার। হ্যাঁ আচ্ছা। ওই রফিক ওঠ। উঠ মানে কই যাব? ওই বেটা তোরে উঠতে কইছি, ওঠ। এত কথা কস কি লেগে? আরে কমলার টাকা দিতে হবে না? কথা বেশি কস, ওঠ। আরে এই বেটা ওঠ। বুঝলাম না। টাকা পয়সা দেখবো না বেটা, ওঠ। হায় হায়, স্যার কই গেল? এনে তো চলে গেছিলাম। তার মানে আমার স্যারের সব ফল লেগে গেছে গা। আয় আয় গো, আমি আর কি করবো? আমার পোলার ওষুধ আর মুখে হইতে আমার সব পোলা ফল লেগে গেছে গা গো আল্লাহ। স্যার, ও স্যার কই গেলেন স্যার? স্যার दुनिया को मजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया को मजा ले ले। नाम বন্ধু, এটা তুই কোনো কাজ করলি? হ্যাঁ, গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে আইলি। আরে ভাই, মহিলা মানুষ কষ্ট করে রাস্তা রাস্তা হকারি করে খায়। ওই বেটা তুই তো কেন দেখ? শোন বন্ধু, তোর একটা কথা কই, গরিব মানুষের টাকা মাইরে দিছিস না, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না, মনে রাখিস। তুই যদি গরিব মানুষের 10 টাকা মাইরে দিস, তো 10,000 টাকা খুঁজে হইব। তুই জানোস না আমি ফ্রি মাল পাইলে লোভ সামলাইতে পারি না। এই এত কথা কইস না, দে দে কমলা খাই দে। दुनिया तो मजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया को खा बड़ा। রফিক, আমার মানি ব্যাগ লয়ে গেল। রফিক, আমার মানি ব্যাগ ছিনতাইকারী। রফিক দাও, এই দাঁড়াও। এই রফিক, মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা, এই অল্প সময়ের মধ্যে গেলটা কই? আরে ওরে তো খুঁজে পাইতেছি না, পালাইয়া গেছে, বুঝছস? কি করবি? আরে আমি তো মোটরসাইকেল রেখেছি, 1.5 লাখ টাকা আমার মোটরসাইকেলের দাম। চাবি সহ লয়ে যাবো, তাড়াতাড়ি আয়। চল। আমি আর কই বিশ্রামো? কোনো জায়গায় তো খুঁজে পাইলাম না। আমি কি করি? চাবি টাবি আছে রে? ঠিক আছে।
বন্ধু, আমি কি করবো বুঝতেছি না। আজকে আমি ব্যাংক থেকে 20,000 টাকা তুলে আনছি, পুরো টাকাটা মানি ব্যাগের মধ্যে ছিল। কালকে আমার বোনের অপারেশন করাইতে হবে, যদি এই টাকাটা না পাই তাহলে বোনের অপারেশন কিভাবে করাবো কও? এবার তুই বুঝতে পারছস তুই কত বড় বিপদে পড়ে গেছস? এটা তোর পাপের ফল। এই মহিলাটা কতবার কান্নাকাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে হবে, টাকার দরকার। তুই কি করলি? এই মহিলার কাছে কমলা নিলি, কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলি। এই যে অন্যায়ভাবে একটা কাজ করছস, এই কাজটা করা তো ঠিক হয়েছে? আর আমার মনে হয় সামনে তোর আরো অনেক বড় বিপদ আছে। বন্ধু, এমনি টেনশনে আছি, তুই আর টেনশন দিস না তো। ওই মহিলার কাছে আমার ক্ষমা চাইতে হবে, আমি বুঝতে পারছি। তুই একটা কাজ কর, মহিলাটার কাছে যা, মাপ চা, তুই যে ভুলটা করছস সেটা স্বীকার কর। আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবে। আচ্ছা বন্ধু, তুই আমার 500 টাকা ধার দে তো, আগে মহিলার দেনাটা সাইরে আসি। মহিলা যদি মাফ করে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবে। চল। আচ্ছা চল, 500-1000 টাকা যা লাগে আমি তোকে দিব। মানুষের সাথে এরকম অন্যায় আচরণ করা একদম ঠিক না, বুঝছস? আরে এটি তো স্যার, 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 আমি তো আপনারা খুঁজতে খুঁজতে শেষ স্যার। আপনারা তো আমার কমলার টাকা না দিয়ে গেছেন গা। আমি তো যে আপনার লেগে টাকাই না খারাই খারাই খুঁজতেছি, এনে ওনে কোনানে পাই না স্যার। আপা, আই এম সরি। আমি আপনার টাকা না দিয়ে আপনার কমলাগুলো নিয়ে গেছিলাম, চাইছিলাম আপনার টাকা না দিয়ে টাকাগুলো মাইরা দিব, কিন্তু দেখেন আপনার টাকা মারতে যায় আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আপা, ছিনতাইকারী আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। মানি ব্যাগের ভিতরে 20,000 টাকা ছিল। আপনার তো মাত্র 400 টাকা মারতে চাইছি, আবার 20,000 টাকাই ছিনতাইকারী মাইরা দিল। আপা, এই যে নেন আপনার টাকা। আপা, আমি আপনার কথা দিতেছি, 1 সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব। আপনার আর হকারি করে কমলা বেচতে হইব না। তাও আপা, মন থেকে আমার মাফ করে দেন আপা, আমি অনেক অপরাধ করছি। আমি মন থেকে মাফ করে দিছি স্যার, আল্লাহ আপনার ভালো করুক। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার। আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার। পুলিশ, এটা আপনার মানি ব্যাগ? আরে, এটা তো আমার মানি ব্যাগই, আপনি কোথায় পেলেন? আরে, এই হাইজ্যাকারটাই তো আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। স্যার, আপনি এই মানি ব্যাগটা কই পেলেন? আমরা দূর থেকে সবই দেখছি, তারপরে যে আমরা ছিনতাইকারীদের ধরি। এই রফিক, মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা, এই অল্প সময়ের মধ্যে গেলটা কই? আরে ওরে তো খুঁজে পাইতেছি না, পালাইয়া গেছে, বুঝছস? কি করবি? আরে, আমি তো মোটরসাইকেল রেখেছি, 1.5 লাখ টাকা আমার মোটরসাইকেলের দাম। চাবি সহ লয়ে যাবো, তাড়াতাড়ি আয়। এই, তোর হাতে মানি ব্যাগ, এই ওকে ধর, চল নিয়ে চল। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই মানি ব্যাগের মধ্যে 20,000 টাকা আছে, এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো। আপনি যদি এটা ফেরত না দিতেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, এটা আমাদের ডিউটি, আমরা তো আপনাদের সেবায় নিয়োজিত। এই, ওকে থানায় নিয়ে চলো। আচ্ছা ভাই, চল। আমিন, সবকিছু ঠিকঠাক আছে। দেখলি বন্ধু, ভালো কাজের ফল। জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না, সৎ পথে থাকতে হবে। আপা, ভালো থাকবে। চল। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।